ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। ওকে মাম্মাম। আর টিফিনে যেন কোনো খাবার না থাকে, পুরোটা শেষ করবে। মাম্মাম, পাপা কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এক সপ্তাহ ধরে বলছে আসবে আসবে। কবে আসবে পাপা? আমি তো চেষ্টা করছি সোনা, পাপাকে ঠিক খুঁজে আনবো। প্রমিস? প্রমিস। যাও ক্লাসে যাও। লাভ ইউ মাম্মাম। হ্যালো, কোথায় আছো সাথী? রাস্তায় আছি স্যার, আসছি। আসুন ম্যাডাম, এই দেখুন। লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখেও এখন হসপিটালে ভর্তি আছে। লাশটা উল্টাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। এবার লাশ টাকা কিভাবে বুঝবো ম্যাডাম? দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পকেটে একটা ওয়ালেট আছে, বের করে নিয়ে এসো তো। ওকে স্যার। ম্যাডাম, তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি, তুমি এখন 1 মাস বাড়িতে রেস্ট করো সাথী। না স্যার, আমি খুঁজে বের করবো জানোয়ারদেরকে যারা আমার স্বামীকে খুন করেছে। কিন্তু তোমার মানসিক অবস্থা তো। প্লিজ স্যার, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি? আমি খুন করে দিই স্যার, আমি খুন করে দিই। আপনারা ভুল বুঝছেন। ভুল বুঝছে না, তুই আমার স্বামীকে খুন করেছিস। কেন মিথ্যাতে বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন, আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি। আসবো স্যার। আরে রকি আমার এসো এসো, বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার, আরে আরে কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না, আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসো, বেরিয়ে যাও আমার অফিস থেকে। 5 লাখ টাকা ফেলো কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তোকে। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। বেরিয়ে যাই এখান থেকে। কাজটা খুব খারাপ করলি রে, এর মাসুল তোকে দিতে হবে। এই চল। আর টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি, জানোয়ার। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। ম্যাডাম, রোহন স্যারের কল রেকর্ডিং পাওয়া গেছে। এই দেখুন ম্যাম। হ্যালো শালে, কেন ফোন করেছেন আবার? আপনাকে তো আগে বলে দিয়েছি। মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো শালে, আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, টাকাটা তোমার একার না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো, আর যদি কেউ বাধায় দাঁড়ায় তাকে শেষ করে দেবো। সেলিম, সাথী দিদি তুমি? সেলিম কোথায়? আজ 10 দিন হলো ওকে খুঁজে পাচ্ছি না, না কল না মেসেজ। কোথায় গেছে কিচ্ছু জানি না। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাটক করছো আমাদের সঙ্গে? তোমার স্বামী টাকার লোভে রোহনকে খুন করে পালিয়েছে। ও ওনার কথা বলেছে দিদি, আমার সামনে এত বড় পাপ কাজ করতেই পারে না। পুরো বাড়ি সার্চ করলাম ম্যাডাম, কোথাও নেই। পালিয়ে যাবে কত দূর? ও যে করতেই থাকুক না কেন, ওকে টেনে বের করবই।